এখনো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হতে প্রায় 8 মাস বাকি। কিন্তু 2 অক্টোবর 2025 ফিফার অফিসিয়াল বলটা কিন্তু লঞ্চ হয়ে গেল, যে বলটার অবশ্যই ফিফার অফিসিয়াল বল সাপ্লায়ার হচ্ছে আদিদাস, এবং তারা তৈরি করেছে ট্রায়ন্ডা। ট্রাই কেন? তার কারণ হচ্ছে খুব সিম্পল, 3টে দেশে এই প্রথমবার আয়োজিত হচ্ছে একই সঙ্গে ফিফা ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ কানাডা, মেক্সিকো আর ইউএসএ। এবং সেই কারণেই এই 3টে কালার রাখা হয়েছে, রেড, গ্রিন আর ব্লু। এবং অদ্ভুত ধরনের ওদের এত সুন্দর আইকোনোগ্রাফি করেছে ওরা, যে ফ্যান্টাস্টিক ভাবে ওরা কালচারাল সিম্বলগুলোকে নিয়ে এসছে। যেমন কানাডিয়ান ম্যাপল লিফ রয়েছে ওখানটায়, মানে বলের মধ্যে মেক্সিকান ইগলকে রেখেছে, আবার আমেরিকান স্টার সেটাকেও রেখেছে। এবং যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই, তাই বলটার মধ্যে প্রায় অনেকটা জায়গায় গোল্ড এনগ্রেভড করা আছে পুরো জায়গাটায়। কিন্তু জাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই যে বলটা অর্থাৎ ট্রায়ন্ডা, এটার ট্রাই মানে বুঝতে পারছেন 3টে দেশের জন্য, 3 নেশন, এবং 3টে দেশকে একসঙ্গে যেহেতু তারা স্টিচ টুগেদার করছে, অর্থাৎ মেক্সিকো থার্ডবার কিন্তু অর্গানাইজ করতে যাবে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা কোনো দেশ করেনি। এবং আমেরিকা সেকেন্ডবার করবে, এর আগে একবার করেছিল, আর কানাডায় প্রথমবার হচ্ছে। আর সেই কারণে ট্রাই নাম দেওয়া হচ্ছে, অর্থাৎ 3টে দেশ। আর অন্ডা মানে কিন্তু primarily it's called triple wave, মানে স্প্যানিশে অন্ডা ইজ ওয়েভ, সো ইটস এ ট্রিপল ওয়েভ। এবং এই ডিজাইনটার মধ্যে পুরো ওয়েভের বা ঢেউয়ের মতো নানা রকম এনগ্রেভমেন্ট করা আছে, যেটাকে লা ওলা ডিজাইন ওরা বলছে। এবং 3.5 বছর আডিডাস তাদের ল্যাবে এটা নিয়ে রিসার্চ করেছে, সায়েন্টিস্ট টিমরা কাজ করেছে, প্লাস 300 প্রফেশনাল ফুটবলারকে দিয়েও তারা কিন্তু টেস্টিং করিয়েছে, এবং বলটা কেমন কিরকম হতে পারে, ইউজ করে কেমন লাগছে, এই গোটা জিনিসটা সেই ফুটবলাররা ফিডব্যাক দিয়েছে। একই সঙ্গে 30টা ডিফারেন্ট সায়েন্টিস্ট টিম তারাও কিন্তু এই বলটা নিয়ে ট্রিমেন্ডাস ভাবে কাজ করে ডেভেলপ করেছে। এবং প্রথমবার, যেটা বললাম, মাত্র 4টে প্যানেল আছে, উইচ ইজ লোয়েস্ট এভার ইউজড কোনো ফুটবল তৈরি করার ক্ষেত্রে। এবং এটা কেন? এই জন্য যে মোস্ট প্রেডিক্টেবল ট্র্যাজেক্টরি হবে, অর্থাৎ আপনি শটটা নিলেন, ওয়াবল হবে না, ফট করে এরকম ডিপ করবে না। তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটু অসুবিধা হবে? অবশ্যই তো তিনি খেলবেন এবং ওই ধরনের শটগুলো থেকে গোল করেন বা করার চেষ্টা করেন, সেটা যতটা ম্যাচ এগোবে অবশ্যই সেটা দেখা যাবে। এবং এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে, যে একটা অ্যাডভান্সড ভিআর সিস্টেমের সঙ্গে কানেক্ট করার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমি সেই ডিটেলসগুলো বলবো। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বলটার যেহেতু 16টা হোস্ট সিটি আছে 3টে ডিফারেন্ট কান্ট্রিতে, এবং টোটাল 104টা ম্যাচ খেলা হবে, সুতরাং সেই জায়গাটায় এই অ্যাডাপ্টেবিলিটি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বলের পারফরমেন্সটা ডিফারেন্ট ভ্যারিং ক্লাইমেটিক কন্ডিশনে বা আবহাওয়ার পরিবর্তনে, টেম্পারেচারের পরিবর্তনে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা ওরা টেস্ট করেছে। প্লেয়ার ইম্প্যাক্ট দেখে নিচ্ছে, যে বলের ডিজাইনটা এটা এমন যে খেলোয়াড় হাতে নিলে মনে হবে যেন জীবন্ত, অ্যালাইভ, অর্থাৎ এমনভাবে এনগ্রেভ করা আছে গ্রাফিক্সগুলো। এবং বোল্ড কালার, মানে কালারগুলো আগেও বললাম যে লাল, সবুজ এবং ব্লু, 3টে দেশের, লাল কানাডা, গ্রিন ইজ ফর মেক্সিকো অ্যান্ড ব্লু ফর আমেরিকা। এবং আরও যেটা ইম্পর্টেন্ট, যে পুরো ম্যাট ফিনিশ, মানে বেসটা ম্যাটের উপরে করা আছে, এবং টেক্সচার্ড সারফেস। এটা কেন? যে এনহ্যান্স গ্রিপ, কারণ বিশেষ করে যদি কখনো এরকম হয় যে ওয়েট কন্ডিশনে দেখা গেল যে একটু ভিজে মাঠ বা একটু বেটার টাচ, অর্থাৎ মেসি বা এই ধরনের যারা স্কিলফুল বল প্লেয়ার, তাদের জন্য কিন্তু এটা খুব সুবিধে হবে। আর কানেক্টিভিটির কথা বলছিলাম, যেটা সবসময় আজকাল এই রেফারির সিদ্ধান্তর জন্য যখন চেক হয়, গোল চেক, অফসাইড চেক, বা পেনাল্টির ক্ষেত্রে বা হ্যান্ডবল কিনা, সেগুলো দেখার জন্য একটু সময় বেশি লেগে যায়, দর্শকরা বিরক্ত হন, ম্যাচ থেকে অনেকে একটু সরে যায়, মানে মাইন্ডসেটটা বা কনসেন্ট্রেশন লস হয়। এবার সেই কারণে 500 হার্টস, অর্থাৎ ট্রিমেন্ডাস, মানে আইএমইউ ব্যবহার করা হয়েছে, কল ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, যেটা মোশন সেন্সর চিপ দেওয়া হয়েছে, এবং যেটা একদম প্রিসাইজ ডাটা সবসময় প্রোভাইড করবে টু দি ভিআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।
এবং যার জন্য খুব রিয়েল টাইমে সমস্ত জিনিসগুলো ডিসিশনটা নেওয়া যাবে, অফসাইড হোক বা হ্যান্ডবল হোক বা যে কোনো কিছু। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যারোডাইনামিক্সটা, মানে বলের ডিজাইনটা এমনভাবে যে ডিপ সিমগুলো এটা একটা ইনফ্লাইট বা ট্র্যাজেক্টরিতে যেটা যাবে একটা স্টেবিলিটি দেবে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে একটা ওয়াবল বা কেঁপে যাওয়া বা অনেক সময় হয় কিছু কিছু বলে দেখবেন আমরা যখন বিভিন্ন পর্যায়ের ফুটবলে দেখেওছি এটা, যে বল হঠাৎ করে ডিপ করে গেল, একটু কাঁপলো, গোলরক্ষকের ধরতে গিয়ে একটা সমস্যা হলো, সেইটা যাতে হবে না। এবং ওরা বলছে যে একটা ইভেন ড্র্যাগ থাকবে এই বলটাতে, এবং উইচ ইজ মানে টেরিফিক। সুতরাং ফিফা এই আদিদাস বলটা ট্রায়নটা লঞ্চ করে দিয়ে এই 23rd এডিশনের জন্য 11ই জুন 2026 এবারের এডিশন অফ দি ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হবে। আর 5 ডিসেম্বর 2025 ফাইনাল ড্রটা হবে যে কোনটা গ্রুপ কিরকম। এবং সবাই ইতিমধ্যে জানেন যে 12টা গ্রুপ থাকবে, এবং সেই 12টা গ্রুপ থেকে মানে 12টা গ্রুপে 4টে করে টিম নিয়ে খেলা হবে 48টাই। প্রথমবার বাড়ানো হয়েছে প্রতিযোগী দেশের সংখ্যা, সো 48, সেখান থেকে 48টা দেশ থেকে 12টা গ্রুপের থেকে চ্যাম্পিয়ন রানাররা উঠে আসবে। এবং তার বাইরে যে বেস্ট প্লেসড 8টা বেস্ট থার্ড প্লেস টিম তারাও কিন্তু ওই রাউন্ড অফ 32-তে সুযোগ পাবে। শুধু রাউন্ড অফ 32, তারপরে রাউন্ড অফ 16, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে। এবং সেই জায়গাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই বলটা সমস্ত জায়গায় সমস্ত খেলোয়াড়দের এই নেক্সট উইক থেকে যে কোয়ালিফায়ার্সগুলো শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপে, ইউরোপিয়ান এবং আদারওয়াইজ কনমেবল এবং বাকি দেশের, সেখানে এই বলটার ব্যবহারটা শুরু হয়ে যাবে। এবং তাতে কি খেলোয়াড়রা অনেকটা অভ্যস্ত হবেন, এবং তাতে কোনো কমপ্লেন থাকলে বা কিছু থাকলে তারা কিন্তু আরও সেটাকে ডেভেলপ করে নিতে পারবেন, সেটুকুই। কিন্তু বলা হচ্ছে যে যেটা করা হয়েছে দিস ইজ স্টেট অফ দ্য আর্ট, এর থেকে আর প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট ইমিডিয়েটলি সম্ভব না। একটা সময় তো বলের মধ্যে চিপ ঢোকানো থাকবে, এটাই তো বিশ্বাস হতো না। আমরা তো যখন কমেন্ট্রি করেছি 2014 থেকে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে, আমি কমেন্ট্রি করছি, মানে 4টে ওয়ার্ল্ড কাপ করা হয়ে গেছে, প্রতিটা ওয়ার্ল্ড কাপে দেখেছি ডেভেলপমেন্ট হচ্ছে এভরি স্টেপ, অ্যাট ইচ স্টেপ। গোল লাইন টেকনোলজি এলো, বল ক্রস করে গেলে একটা বিপ শুনতে পাবেন রেফারি, তারপরে অফসাইডের টেকনোলজি এলো, ভিআর এ আরো আরো ইমপ্রুভমেন্ট হলো। তো এইবারে বলা হচ্ছে যে একদম যেটা হবে উইচ ইজ গোয়িং টু বি অ্যাবসলিউটলি এক্সেলেন্ট। আমার দুটো খালি প্রশ্ন আছে। বল প্রতিটা জায়গায় ডেভেলপমেন্ট করে, রিসার্চ করে, দারুণ স্টেট অফ দ্য আর্ট, এভরিথিং ইজ ডেভেলপিং। আমি ব্রাজিলের কথা মনে পড়ছে, 2014 ব্রাজুকা বল ব্যবহার করা হয়েছিল, এবং সেখানেও সায়েন্টিফিক টিম প্রচুর কাজ করেছিল। তাতে ওই 6টা প্রপেলার টাইপ শেপ প্যানেল ছিল, এবং প্রায় 1 মিলিয়ন মানুষ এই এর নামকরণের জন্য ভোট করেন ব্রাজিলে। এবং ব্রাজুকা শেষ পর্যন্ত টপ চয়েস হিসেবে বেরোয়, কেননা ব্রাজিকা মানে দ্য প্রাইড ইন দ্য ওয়ে অফ লাইফ ফর দ্য ব্রাজিলিয়ান্স। এবং সেটার কারণে গোল কটা হয়েছিল 171টা 64টা ম্যাচে, সুতরাং 2.67টা করে গোল প্রতি ম্যাচে এসছে। এবার চলে আসুন তারপরের রাশিয়া এডিশন 2018, সেখানে টেলস্টার 18 বল ব্যবহার করা হলো। সেখানে 6টা টেক্সচার প্যানেল ছিল, যেগুলোকে কোনো সেলাই ছিল না, গ্লু করা মানে লাগানো, এবং যেটাতে কোনো সিম কিছু আছে বলে মনে হবে না, কোনো স্টিচ করা ছিল না। এবং এইটা তেও কিন্তু ওই চিপটা ঢোকানো হয়েছিল, এবং দর্শকরা ওই NFC মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন চিপ ঢোকানো ছিল বলে তারা কিন্তু বলটার সঙ্গে নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে, মানে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু ইন্টারাক্টও করতে পারতেন। সেখানে কি দাঁড়ালো, দেখা গেল 64 ম্যাচে 2টো গোল বরং কম হলো, 169টা গোল এসেছিল, অর্থাৎ 2.64 গোল পার ম্যাচ। এবার চলে আসুন কাতারে। কাতারে যে আদিদাস যে বলটা দিল, সেই বলটার নামকরণ হয়েছিল আল রেহালা। আল রেহালা মানে আরবিকে সেটা হচ্ছে দ্য জার্নি। তো সেই বলটা বলা হয়েছিল মাচ ফাস্টার ইন দ্য এয়ার, এবং সেই ধরনের একটা ব্যাপার থাকবে। 64 ম্যাচে গোল 172, সেই 2.69 গোলস পার ম্যাচ। সুতরাং বল বারবার পরিবর্তন হলো, টেকনোলজি পরিবর্তন হচ্ছে, কিন্তু গোলের সংখ্যা বাড়ছে কোথায়? মানুষ তো, দর্শকরা খেলা দেখতে যান, বা কয়েক লক্ষ কোটি দর্শক টেলিভিশনে বা ডিজিটাল মিডিয়াতে চোখ রেখে খেলা দেখেন, তারা তো গোল দেখতে চান। মেসির ভালো গোল, রোনাল্ডোর গোল, সমস্ত টপ প্লেয়ারদের, হ্যারি কেন বা
আদারওয়াইজ যত যত স্ট্রাইকার্স আছেন তাদের গোল তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, সেইটা আসবে কিনা, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন। আরেকটা জিনিস যেটা আসতে পারে, যেটা নিয়ে কোয়েশ্চেন অনেক সময় হয় ওয়ার্ল্ড কাপের পরে, এটা নিয়ে অনেকে কমপ্লেন করে, বিশেষত গোলরক্ষকরা, এই যে এত রং চঙে হয়েছে বলটা, ডিফারেন্ট একটা কালার, খুব ব্রাইট হবে, লাল, সবুজ, নীল এরকম, তার মধ্যে গোল্ড এনগ্রেভ করা এবং ঝকঝক করবে। দুটো জায়গায় কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এগেনস্ট দ্য লাইট এই বলটা গোলরক্ষকের দিকে গেলে তার সমস্যা হবে কিনা। আর সেকেন্ড, এই বলটা যখন খুব তীব্র গতিতে শট নেওয়া হবে বা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলগুলো আসবে এগেনস্ট দ্য মাল্টি কালার্ড ব্যাকগ্রাউন্ড, এই যে ক্রাউড, সমস্ত জায়গায় তো একটা টিকিটও ফাঁকা থাকার কথা নয়। সুতরাং সেই যে ক্রাউডটা থাকছে এগেনস্ট দ্যাট ব্যাকড্রপ, যেমন হয় না ক্রিকেটে অনেক সময় উঁচু ক্যাচ ফিল্ডার ফিল্ড করতে গিয়ে হট করে লাস্ট মোমেন্টে লুজ করে ফেলেন, গোলরক্ষকদের সেই ভয়টা কিন্তু আছে। বাট এগেন আমরা উই আর কিপিং ফিঙ্গার্স ক্রসড যে এই বলটাই হয়তো দারুণ একটা হবে, এবং টেকনোলজি কখনো দাঁড়িয়ে থাকে না, আরো আরো ক্রমাগত ইমপ্রুভমেন্ট হতে থাকবে। তো লেটস হোপ যে আদিদাসের ট্রায়নটা এই তিনটে দেশে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে অনেক অনেক নতুন চমক এনে দেবে, এবং আমরা ফুটবলের শিল্প দেখে মুগ্ধ হব।